لججت وكنت في الذكرى لجوجا لكم من طالما بعث النشيجا ووصف من خديجة بعد وصف لقد طال انتظاري يا خديجة بأن محمدا سيسود فينا ويقسم من يكون له حجيجا ويظهر في البلاد ضياء نور يقيم به البرية أنت موجا فيلقى من يحاربه خسارا ويلقى من يسالمه فلوجا فلو كنت إذ كان ذاكم شهدت وكنت أولهم ولوجا খাদিজাকে সম্বোধন করে ওয়ারাকা ইবনে নওফল বললেন, ওগো খাদিজা, একের পর এক যে গুণগুলো তুমি বর্ণনা করেছো, এই গুণগুলো শোনার পরে এইবার আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ এমন মানুষ বিআন্না মুহাম্মাদান সায়াসুদু ফিনা, সেদিন বেশি দূরে নয়, পুরা দুনিয়া জুড়ে মুহাম্মদ শাসন করবেন, মুহাম্মদ শাসন করবেন। ওনার বিরুদ্ধে যারা আসবে কেউ জিতবে না, সকলকে পরাজয় বরণ করতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইয়ুরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউকিযুন। আল্লাহ ব্যতীত আমি কি মানুষের নির্মিত ওই জিনিসগুলোর ইবাদত করব? কেনই বা করব? আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, আমার যদি তাদের ইবাদত করি, তারা তো আমার আল্লাহর ক্ষতির থেকে আমাকে সামান্য পরিমাণও বাঁচাতে পারবে না। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি। কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। কিলা দুখুলিল জান্নাহ, কিন্তু ওই লোকগুলো শুনবে দূরের কথা, মুমিন মুসলমানকে পাথর ছুঁড়ে মেরে পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর ওই বান্দাকে শহীদ করে দিল। সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. آمنت بالله صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়া মেহেরবানি এই কোরআন নাজিলের মাসে কোরআনে মাজিদের তাফসীর শোনার জন্য তারাবিহের নামাজের পরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরা ইয়াসিন থেকে সামান্য তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং আল্লাহ তাআলা প্রদত্ত তৌফিক যদি আমাদের সাথে থাকে, সূরা ইয়াসিনের এই আয়াতগুলো সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, বেশিরভাগ মানুষই রাসূলের দাওয়াত কবুল করছিল না, প্রত্যাখ্যান করছিল। স্বাভাবিকভাবেই আমি যখন কাউকে কোনো কিছু বলবো আর সে যদি মানে না, তো মনটা খারাপ হয়, মন দুর্বল হয়। আমি কাউকে সৎপথে আহ্বান করলাম, সে বুঝতে চাইল না, মানতে চাইল না, বরং সে আমার কল্যাণকামী তাকে তুচ্ছ জ্ঞান করে বিরুদ্ধাচরণ করল। স্বাভাবিকভাবেই কল্যাণকামী মানুষের মনে কষ্ট লাগলো, আমি তো তার ভালাই চাইলাম, কিন্তু সে বুঝলো না। আল্লাহ তাআলার রাসূল যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এমন মানুষের সংখ্যাটাই বেশি ছিল। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছিল রাসূলকে সান্ত্বনার বাণী শোনানো। আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় রাসূলকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এমন ঘটনা শুধু আপনার সাথেই ঘটছে যে এমন নয়। পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল হক ও হক্কানিয়তের দাওয়াত নিয়ে এসেছেন, জান্নাবাহী ছিলেন, লোকজন খুব সহজে তা মেনে নেয়নি, প্রত্যাখ্যান করেছে, বিরুদ্ধাচরণ করেছে। কিন্তু এই বিরুদ্ধাচরণকারী যারা, আমি তাদেরকেই ধ্বংস করেছি। সাথে সাথে এই বার্তাটাও পৌঁছে দিলেন, দ্বীনের দাওয়াত কবুল করার জন্য আপনি যাকে চাইবেন তাকেই হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলছেন, আপনি যাকে চান তাকেই হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইব তাকেই হিদায়াত দিতে পারব।
তিন নম্বর আরেকটা বার্তা পৌঁছে দিলেন, তাওহীদের বাণী, হিদায়াতের বাণী যেখানেই উচ্চারিত হয়, এখানে কেউ না কেউ এই উপদেশকে, এই দাবিকে, এই বাণীকে, এই আওয়াজকে ধারণ করার মতো তৈরি হয়ে যায়। দুনিয়ার নিয়মে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি মক্কার মানুষের কাছে ওই জনপদের মানুষের ঘটনা তুলে ধরেন। وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি তাদের সামনে আসহাবাল কারিয়া, জনপদের বাসিন্দাদের উদাহরণ তুলে ধরেন। ইয জাআল মুরসালুন, যেই সময় একাধিক নবী, একাধিক রাসূল তাদের কাছে এসেছিলেন তাওহীদের বাণী নিয়ে। আল্লাহ বলেন, ওই মানুষগুলো তাওহীদের বাণী গ্রহণ করবে দূরের কথা, নবীদেরকে সম্মান করে নাই, রাসূলদেরকে সম্মান করে নাই, বরং রাসূল এবং নবীদেরকে যাচ্ছে তাই বলেছে। আল্লাহ বলেন, আপনি মক্কাবাসীর কাছে সেই জনপদের মানুষের ঘটনা তুলে ধরেন, যেন মক্কার মানুষগুলো সবক গ্রহণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। নবীদেরকে যদি মানতে পারো না, নবীদেরকে যদি মিথ্যাবাদী সাব্যস্ত করো, নবীদের সাথে যদি রাসূলদের সাথে যদি বেয়াদবি করো, তবে পরিণতি কি হবে? আল্লাহ বলেন, তাদের সামনে ওই জনপদের বাসিন্দাদের ঘটনা তুলে ধরেন, তবেই তারা বুঝবে নবী রাসূলদের কথা না মানলে তাদের সাথে বেয়াদবি করার পরিণতি কেমন হতে পারে। আল্লাহ বলেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জনপদে প্রথম দিকে দুইজন রাসূল, বার্তা বাহক আল্লাহ প্রেরণ করেছিলেন। ঘটনাটা কোন সময়ে? মুফাসসিরিনে কেরামের একদল বলছেন এই ঘটনা ঈসা আলাইহিস সালাতু সালামের এই দুনিয়াতে আসার আগের ঘটনা, আর কেউ কেউ বলছেন ঈসা আলাইহিস সালাতু সালাম এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরের ঘটনা, যে সময়েরই হোক। ঘটনাটা ঘটেছিল কোন জায়গায়? জনপদের বাসিন্দা, আরবিতে কারিয়া মানে গ্রাম। আল্লাহ বলছেন, ওয়াদরিব লাহুম আসহাবাল কারিয়া, গ্রামওয়ালাদের ঘটনা তাদের সামনে উদাহরণ হিসেবে আপনি পেশ করেন। গ্রাম বলতে কোন গ্রাম? নাকি শহর? বলছেন কোরআনে মাজিদের মধ্যে অনেক সময় গ্রাম বলে শহর উদ্দেশ্য হয়, অনেক সময় শহরকেও গ্রাম বলে দাও। এখানে মূলত আন্তাকিয়া শহর, সিরিয়া একটা জনপদ, সেই জনপদের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। ইয আরসালনা ইলাইহিম ইসনাইন। আল্লাহ বলেন, এই জনপদের মানুষের কাছে আল্লাহ পাক প্রথমে দুইজন বার্তাবাহক প্রেরণ করেছিলেন, কিন্তু তারা এই দুইজন বার্তাবাহককে মিথ্যা প্রমাণ করতে চাইল। ফাকাযযাবুহুমা, দুইজন বার্তাবাহককে তারা মিথ্যা প্রমাণ করতে চায়, মিথ্যা সাব্যস্ত করল। আল্লাহ বলেন, ফাআজ্জাজনা বিসালিস, আমি আল্লাহ তাআলা এরপরে তৃতীয় আরেকজন প্রেরণ করলাম। এবার তিনজন মানুষ একটা জনপদের বাসিন্দাদেরকে সম্বোধন করে বলেন, ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজন বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তিনজন মহামানব, গ্রামের মানুষকে, শহরের মানুষকে, জনপদের মানুষকে সম্বোধন করে বলেন, ইন্না ইলাইকুম মুরসালুন, অবশ্যই অবশ্যই আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য,
আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন। ইন্না ইলাইকুম মুরসালুন, আল্লাহ আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। নবীরা যখন দাওয়াত দেন, এই দাওয়াতে ফল ধরে যে কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দারা শহরে যখন প্রবেশ করছেন, শহরের একটা কোণা দিয়ে প্রবেশ করতে যাচ্ছেন, এমন সময় একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর বান্দা নবীদেরকে দেখলেন, নতুন মানুষ, সুন্দর দাড়ি, সুন্দর টুপি, সুন্দর শরীর, সুন্দর দেহ কাঠামো। আল্লাহর বান্দারা ওনার কাছে তাওহীদের দাওয়াত তুলে ধরলেন, একত্ববাদের দাওয়াত তুলে ধরলেন। বললেন, আমাদেরকে নবী মানো, আল্লাহকে এক বলে বিশ্বাস করো, রব বলে বিশ্বাস করো, খালিক মালিক বলে বিশ্বাস করো। এরা বলেন, আপনারা যে মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার প্রমাণ কি আছে? আল্লাহর বান্দাগণ বলেন, মহামানবেরা বলেন, তোমরা কোন প্রমাণ চাও? আল্লাহর পক্ষ থেকে আমরা যে প্রেরিত হয়েছি আমাদের সাথে প্রমাণ আছে। বলে, কি প্রমাণ? আল্লাহর বান্দাগণ বলেন, কি প্রমাণ সেটা আমরা কি বলবো, অনেকগুলো প্রমাণ আছে। তুমি কেমন প্রমাণ দেখতে চাও তুমি আমাদেরকে বলো, আমরা আশা করি, চেষ্টা করব তোমার সামনে সেই প্রমাণটা যেন উপস্থাপন করতে পারি। সুবহানাল্লাহ। যেই লোক এসেছিলেন, যেই লোকের সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে, উনি শহরের একদম কিনারায়, একদম প্রান্তে বসবাস করেন। আল্লাহর বান্দা বলেন, আমি একজন কুষ্ঠরোগী মানুষ, অনেক দিন হয়ে গেল, আমি সুস্থ হতে পারছি না। দিন যায় রাত যায়, আমি দুনিয়ার কত প্রতিমা, কত দেব দেবীর সামনে গেলাম, সুস্থতার জন্য আমি কত নজরানা দিলাম, কিন্তু কোনোভাবেই আমি সুস্থ হতে পারছি না। দুনিয়ার কত দরগা দুর্গায় গেলাম, কিন্তু আমি সুস্থ হচ্ছি না। সুস্থতার নিয়ামত কোনোভাবেই আমি পাচ্ছি না। আপনাদের কাছ থেকে আমি প্রমাণ চাই, সত্যিকার অর্থে যদি আপনারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হন, আমাকে যদি সুস্থ করে তোলেন, তবে আমি বিশ্বাস করব আপনারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এবং আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। আল্লাহর বান্দারা বলেন, ঠিক আছে, একটু চেষ্টা করব আমরা। আল্লাহর তিনজন প্রেরিত মানুষ, মহামানব, আল্লাহর কাছে মোনাজাত ধরলেন, দোয়া করলেন, আল্লাহ, আমরা তো দাওয়াতের নিয়তে এসেছি, দাওয়াত দিচ্ছি। এই লোকের সঙ্গে সাক্ষাৎ, লোকটা বলছে দীর্ঘদিন থেকে অসুস্থ, যদি আপনি তাকে সুস্থ করে দেন, ওই লোকটা মুসলমান হয়ে যাবে। মহান আল্লাহ, আপনি মেহেরবানি করে তাকে সুস্থ করে দেন। দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই কুষ্ঠ রোগীকে পরিপূর্ণ শিফা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। নবীরা দাওয়াত দিয়েছেন, দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে। আল্লাহ তাআলা ব্যর্থ করেন নাই। দাওয়াত যেখানেই দেওয়া হবে, তাওহীদের বাণী যেখানে উচ্চারিত হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজন একজন মানুষ তৈরি হয়ে যাবে, যেই লোকটা তাওহীদের বাণীতে আকীদা পোষণ করবে, আকীদা লালন করবে, মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে যাবে। ঠিক কি না? এটা তো তাওহীদের একটা বড় গুণ। উনি তো মুসলমান হয়ে গেলেন, উনি প্রান্ত দেশের মানুষ, একদম শহরের কিনারার, জনপদের একদম পাশের, একদম একটা সাইডের মানুষ উনি। আল্লাহর এই বান্দাগণ সামনে অগ্রসর হলেন, মানুষের কাছে দাওয়াত, দ্বীনের দাওয়াত তুলে ধরলেন। কিন্তু ওনাদের জাতি খুব ভালো ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে মাজিদের মধ্যে তুলে ধরেছেন। নবীদের সাথে তাদের ব্যবহারটা কেমন ছিল আল্লাহ বলেন, قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। এরা বলে ওঠে,
মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এরা বলতে চায় আপনারা কেমনে নবী হবেন, আপনারা তো দেখতে আমাদের মতোই মানুষ, আপনারা তো দেখতে আমাদের মতোই মানুষ, তো আপনারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ কেমনে হবে? আমাদের মতো মানুষই তো আপনারা। মানে এদের ধারণা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিতে আসবেন, এরা আমাদের মতো হবে না, এদের দেখতে অন্যরকম হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তো এমন মানুষ বলেছে, আপনি তো আমাদের মতোই মানুষ। মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। লোকজন বলতো ইনি কেমন রাসূল, উনি খাবার খান, আমাদের মতো খাবার খান। ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজারও করেন, বাজারেও ঘোরাফেরা করেন, উনি কেমনে নবী হবেন? এদের ধারণা মানুষ রসুল হতে পারে না, মানুষ নবী হতে পারে না। নাউজুবিল্লাহ। তো সাল্লাল্লাহু বলেন মানুষই তো নবী হয়। আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকেও রসুল বাছাই করেছেন, ফেরেশতাদের মধ্য থেকেও আল্লাহ তাআলা রসুল বাছাই করেছেন। এরা বলে ইন আনতুম ইল্লা তাকযিবুন। কত বড় দুঃসাহস দেখিয়েছে এরা, নবীদেরকে বলে, রাসূলদেরকে বলে, মহামানবদেরকে বলে ইন আনতুম ইল্লা তাকযিবুন। মহামানবদেরকে বলে আপনারা মিথ্যা বলছেন। নাউজুবিল্লাহ। নবীদেরকে বলছে আপনারা মিথ্যা বলছেন। আল্লাহর পয়গম্বররা বলেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। উনারা রাগান্বিত হন নাই, ক্রোধান্বিত হন নাই, মন খারাপ করেন নাই, অপমান বোধ করেছেন ঠিক, কিন্তু উম্মত তো বুঝে না, এই জন্য বদদুয়া করেন নাই, কোনো রূঢ় আচরণ দেখেন নাই। ওনারা বললেন রব্বুনা ইয়ালামু, আরে আমাদের আল্লাহ জানেন, আমাদের রব জানেন আমরা যে তোমাদের দিকে প্রেরিত হয়েছি। তোমরা বলছো মিথ্যে বলছি, না না না, আল্লাহ তাআলা সত্যি সত্যি আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহর বান্দারা বলেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহর বান্দারা বলেন আমাদের কাজ হলো পৌঁছে দেওয়া, মানা না মানা তোমাদের ব্যাপার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের কাজ হলো দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দেওয়া, মানা না মানা তোমাদের ব্যাপার। মানলে মানতেও পারো, না মানলে না মানতে পারো। তুমি চয়েস করবে কোন পথে চলবে, সঠিক পথে চলবে নাকি বেঠিক পথে চলবে, তোমার ইখতিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবীজি আপনি শুধু রাস্তা দেখা দেন, আপনি দুনিয়ার কোনো মানুষের জন্য দারোগা নয়, দুনিয়ার কোনো মানুষের জন্য আপনি প্রশাসক নয় যে জোর করে বানাবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই মানুষগুলো কি পরিমাণ দুঃসাহস দেখিয়েছে, কি পরিমাণ খোদাদ্রোহী ছিল, কি পরিমাণ বদনসিব ছিল। তারা আল্লাহর পয়গম্বরদেরকে সম্বোধন করে বলে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এরা বলে নবীদেরকে সম্বোধন করে বলে ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। নাউজুবিল্লাহ। নবীদেরকে বলে আমরা মনে করছি তোমাদের এই কারণে সকল মঙ্গল হয়। আল্লাহ তাআলা বলেন না না, নবীদের কারণেই তো দুনিয়ার মধ্যে রহমত নাজিল হয়, ঠিক কিনা? এই দুনিয়াতে কত মানুষেরই কত বক্তব্য শুনেছেন। নিকট অতীতে কিছু মানুষ বলেছে ইসলাম দুনিয়ার জন্য ক্যান্সার। নাউজুবিল্লাহ। অথচ মানুষ জানে, আমরাও জানি, এরাও দিলে তারাই বিশ্বাস করে
ইসলামের শিক্ষার কারণেই কিন্তু আসমান জমিন টিকে আছে, ঠিক কিনা? ইসলাম বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আল্লাহ আল্লাহ নবীর বরকতে আসমান জমিন টিকে আছে। এরাও জানে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে থাকে না, পুরোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরাও জানে, কিন্তু কোনোভাবেই ক্রেডিট মুসলমানদেরকে দিতে চায় না, ঠিক কিনা? আল্লাহ বলেন এই মানুষগুলো দিলে জানি বিশ্বাস করি মুহাম্মদ জানিয়ে এসেছেন তা সত্য এবং তা সঠিক। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। আল্লাহ বলেন নবীজি গো ওয়াজাহাদু বিহা, এই মানুষগুলো কোরআনের বিভিন্ন আয়াত, ইসলামের জ্ঞান, ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে তারা অস্বীকার করে। ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, অথচ আল্লাহ বলেন যদিও মুখ দিয়ে তারা অস্বীকার করে, কিন্তু ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, এদের মন কিন্তু বিশ্বাস করে। তবে মুখ দিয়ে কেন অস্বীকার করে? আল্লাহ বলেন যুলমান ওয়া উলুওয়া, যদি ইসলাম মেনে নেই, যদি মুহাম্মদকে মেনে নেই, যদি অন্যান্য রাসূলদেরকে তাদের যুগে মেনে নিত, তবে তাদের বাদশাহী, তাদের কর্তৃত্ব এবং তাদের নেতৃত্ব চলে যেত। এই জন্য সবকিছু জানার পরেও নবী রাসূলদেরকে দিলে জানে মানত না, ঠিক না? অহংকার বশত, ধাম্মিকতার কারণে, ধম্বের কারণে সত্যকে মেনে নিতে পারত না। এটাও একটা শাস্তি আল্লাহর পক্ষ থেকে, যে সত্য মানার মতো যোগ্যতা আল্লাহ সকলকে দেন না, সঠিকটা বুঝেও মেনে নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ সকলকে দেন। আল্লাহ তাআলা বলেন ক্বালু তাইরুকুম মাকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। নবীগণ তাদের কথার জবাব দিলেন, বললেন ক্বালু তাইরুকুম মাকুম, তোমাদের অমঙ্গল তোমাদের সঙ্গে আছে। আইন যুক্কিরতুম, তোমাদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে, নসিহত শোনানো হয়েছে, উপদেশ শোনানো হয়েছে, এজন্য তোমরা আমাদেরকে দুর্বল মনে করছো। বাল আনতুম কওমুম মুসরিফুন, তারা এত কিছু শোনার পরেও বলে আপনারা নিবৃত হয়ে যাবেন, আর নতুবা আমরা আপনাদেরকে পাথরের আঘাতে আঘাতে আপনাদেরকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীদেরকে বলেন আমরা পাথরের আঘাতে আঘাতে আপনাদেরকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন চিন্তা করিয়েন না, এমন দমক শুধু আপনাদেরকেই দেওয়া হচ্ছে না, আগেকার যুগের নবী রাসূলদেরকেও দমক দেওয়া হয়েছে। এমনকি অনেক পয়গম্বরকে তারা নাহক হত্যাও করে ফেলেছে। আপনি টেনশন করিয়েন না হে রাসূল, এদের সামনে তাদের ঘটনাটা তুলে ধরেন, আপনিও সান্ত্বনা গ্রহণ করুন, এরাও যেন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। আল্লাহ বলেন তাদের জাতি যখন এমন বর্তাও করেছিল, এমন ব্যবহার করছিল, এমন সময় এই শহরের প্রান্ত দেশ থেকে একজন মুমিন মুসলমান, যার নাম হচ্ছে হাবিব ইবনে ইসমাঈল আন-নাজ্জার, একজন কাঠমিস্ত্রি। ওই লোকটা খুব বাদু মানুষ, আল্লাহর বান্দা, ইমানদার মানুষ। যদিও শৌর্যবীর্য ছিল না, যদিও প্রভাবশালী ছিলেন না, কিন্তু কাঠমিস্ত্রি ছিলেন, মুসলমান হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, মুহাম্মদের অনুসারীরা এরা কি সমাজের হাই প্রোফাইলের মানুষ নাকি নিম্নমানের মানুষ? আবু সুফিয়ান জবাব দিলেন, সমাজের অতি স্বাভাবিক মানুষেরা মুহাম্মদের অনুসরণ করে। হিরাক্লিয়াস রোম সম্রাট জবাব দিয়েছেন, সেই সময়ের পরাশক্তি রোম সম্রাট জবাব দিয়েছেন, নবীরা যখনই দাওয়াত দেন, নবীদের অনুসারীদের প্রথম দল মানুষ
এমন মানুষই হয় যারা একদম স্বাভাবিক মানুষ। সুবহানাল্লাহ। স্বাভাবিক মানুষেরাই প্রথমে নবীদের দাওয়াতে সাড়া দেয়। যারা সমাজের গণ্যমান্য বা যারা হেগড়িওয়ালা, যাদের ধম্ব আছে, অহংকার আছে, এরা এত সহজে মানতে পারে না। যখন দেখে দেয়ালে ফিট থেকে গেছে, না মেনে উপায় নাই, তখন আয়া শরীক হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হে রাসূলুল্লাহ চিন্তা করিয়েন না, ওই লোকটা তো আগেই মুসলমান হয়ে গেছেন। উনি সগরের প্রান্ত দেশ থেকে নিজের জাতিকে বোঝানোর জন্য আসলেন। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, সগরের প্রান্ত দেশ থেকে একজন মুমিন মুসলমান দৌড়ে আসলেন তার জাতিকে বোঝানোর জন্য। উনি তাদেরকে বললেন, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এর জাতি আমার, তোমরা নবীদেরকে মেনে নাও, তাদের অনুসারী হয়ে যাও, তারা যা বলেন তোমরা তা মেনে নাও। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চান না, কোনো বিনিময়ে চান না, তাদেরকে মানবে না তো কাকে মানবে বলো? এদেরকে মেনে নাও। ওয়া হুম মুহতাদুন, এবং তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এদেরকেই তো মানতে হবে। ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহর ইবাদত কেন করব না? ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি তো সেই আল্লাহর ইবাদত করব যিনি আমাকে সৃষ্টি করেছেন। যেগুলো আমাকে সৃষ্টি করতে পারে নাই এমন জিনিসের ইবাদত আমি কেন করব? আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইয়ুরিদিনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন, আল্লাহ ব্যতীত আমি কি মানুষের নির্মিত ওই জিনিসগুলোর ইবাদত করব? কেনই বা করব? আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, আমার যদি তাদের ইবাদত করি, তারা তো আমার আল্লাহর ক্ষতির থেকে আমাকে সামান্য পরিমাণও বাঁচাতে পারবে না। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি আমার আল্লাহর উপর ঈমান এনেছি। কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। কিলা দুখুলিল জান্নাহ, কিন্তু ওই লোকগুলো শুনবে দূরের কথা, মুমিন মুসলমানকে পাথর ছুঁড়ে মেরে পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর ওই বান্দাকে শহীদ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তো শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাআলা শহীদের লোককে সম্বোধন করে বললেন, কিলা দুখুলিল জান্নাহ, এরে মুমিন তুমি তো ঈমানদার ছিলে, শহীদ হয়ে গেছো, এইবার মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, উনি বলেন, আহা যদি আমার জাতি জানতে পারত। এই পর্যন্ত আল্লাহ তাআলা একজন মুমিনের পুরো জাতির সাথে উনি যে কথাগুলো বলেছেন, নবীদের পক্ষ অবলম্বন করে, নবীদের পক্ষ হয়ে, সেই কথাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। উনি শুধু ওনার এলাকায় জনপদে যে নবীরা এসেছিলেন ওনাদের উপরই ঈমান আনেন নাই। ইতিহাসের মধ্যে পাওয়া যায় উনি নবীর জন্মের 400 বছর আগে, প্রায় 300 বছর আগে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও উনি ঈমান এনেছিলেন। নবী দুনিয়াতে এখনো নাই, কিন্তু নবী আখির জামানার পয়গম্বরের উপর উনি ঈমান এনেছেন। এমন হয়েছে অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসেন নাই,
কিন্তু নবীর উপর ঈমান আননেওয়ালা মানুষের অভাব ছিল না। সুবহানাল্লাহ। এমন একজন বড় বাদশা ছিলেন, ইয়ামানের বাদশা তুব্বা হিমিয়ারি। ইয়ামানের বাদশাদের লকব ছিল, উপাধি ছিল তুব্বা। আসাদ আবু কুরাইব ওনার নাম ছিল। অনেক বড় নামি দামি মানুষ, বড় বাদশা। ওনার বাদশাহী ইয়ামানের মধ্যে প্রায় 326 বছর ছিল। কত বছর? কোন কোন বর্ণনায় পাওয়া যায় 326 বছর উনি ইয়ামানে বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা হায়াত হই নাই 60 বছর 70 বছর, আর উনি বাদশাহী ছিলেন কত বছর? প্রায় 326 বছরের মতো উনি বাদশা ছিলেন। আল্লাহ তাআলা এত লম্বা হায়াত ওনাকে দান করেছেন। ওনার এই বাদশাহী পুরা দুনিয়া জুড়ে, ইয়ামান একদিকে, সিরিয়া, ইয়ামান, পুরা আরব ভূখণ্ড, এমনকি তুরস্কের কিছু অঞ্চল পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে ওনার বাদশাহী ছিল। উনি মক্কা ভ্রমণ করেছেন, মদিনা ভ্রমণ করেছেন। বাদশা তো বাদশাদের মন মেজাজ, রাজ্য দখল এবং নিজের রাজত্বের পরিধি বাড়ানো। উনি মদিনার উপর আক্রমণ করেছেন মদিনাকে বিজয় করার জন্য, কিন্তু মদিনা বিজয় করতে পারলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় দিনের বেলা মদিনার মানুষ তুব্বা বাদশার বিরুদ্ধে যুদ্ধ করেন, রাত্রিবেলা তুব্বা বাদশা এবং তার সৈন্যদলের মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। শত্রুপক্ষের মেহমানদারি করেন। আরবের মানুষ, বিশেষ করে মদিনার মানুষ বড় মেহমান নওয়াজ, মেহমানদারি তারা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যতগুলো গুণ ছিল, সেই গুণগুলোর একটা গুণ ছিল নবী মেহমান নওয়াজ। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি মেহমান নওয়াজ হতে পারেন, আল্লাহ তাআলা তার অন্তর থেকে স্বার্থপরতা, লোভ লালসা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যে স্বার্থপরতা, লোভ লালসা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, সে এই লোভ লালসা, স্বার্থপরতা আল্লাহ মেহমানদারির মাধ্যমে মানুষের অন্তর থেকে দূর করে দেন। আরবের মানুষ বড় মেহমান নওয়াজ ছিলেন। মদিনার লোকজন মেহমানদারিতে ফার্স্ট ক্লাস, মাশাআল্লাহ। লোকগুলো দিনের বেলা ইয়ামানের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করেন, রাত্রিবেলা মুসাফির হিসাবে তাদের মেহমানদারি করেন। তুব্বা বাদশা মনে মনে ভাবেন, কোন লোকগুলোর সাথে যুদ্ধ করছি আমি? দিনের বেলা এদের বিরুদ্ধে আমি তলোয়ার চালাই, আর রাত্রিবেলা ওই মানুষগুলো আমাদেরকে মুসাফির মনে করে মেহমানদারি করে। তুব্বা বাদশা বলেন, না না, এদের সাথে যুদ্ধ করব না, চলো আমরা এখান থেকে চলে যাই। এর চাইতে লজ্জাজনক কোনো বিষয় হতে পারে না যে মানুষগুলো আমাদের মেহমানদারি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। এর চাইতে বড় লাঞ্ছনা আর বেহায়ামি হতে পারে না। সুবহানাল্লাহ। চলে গেলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই সময় মদিনায় বসবাসকারী দুইজন ইহুদি পণ্ডিত আলেম তুব্বা বাদশাকে সম্বোধন করে বললেন, বাদশা জাফনা, আপনি যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন এরা মদিনার মানুষ, ইয়াসরিবের মানুষ। এদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি জয়ী হতে পারবেন না। কেন পারবো না? আল্লাহর বান্দা দয়ে বলেন, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, ইনজিলের মধ্যে পড়েছি, এই জায়গাতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আর এই মানুষগুলোর বংশ পরম্পরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে। বিদায় এই মানুষগুলোর বিরুদ্ধে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা আপনার নাই। সুবহানাল্লাহ। আপনি চলে যান অন্য জায়গায়। কোন বর্ণনায় পাওয়া যায় তুব্বা বাদশা বিশাল বাহিনী নিয়ে মদিনা থেকে ইয়ামানের দিকে রওনা হয়ে গেলেন, ঘুরে ফিরে যাবেন। ইয়ামানে যাওয়ার পথে মক্কা পড়ে, মক্কাতুল মুকাররমা উসফান নামক স্থানে যখন আসলেন, তখন এই এলাকার বাসিন্দাগণ
ওনারা বাদশাকে সম্বোধন করে বললেন, বাদশাহ জাহাপনা, আমরা কি আপনাকে এমন একটা ঘরের সন্ধান দিব যে ঘরের স্বর্ণের অভাব নাই, হীরা মণিমুক্তার অভাব নাই, প্রাকৃতিক সম্পদের অভাব নাই, এমন একটা ঘরের সন্ধান কি আমরা আপনাকে দেব? উদ্দেশ্য আল্লাহর ঘর, সুবহানাল্লাহ, মক্কাতুল কাবা ঘরের কথা বলছে। এদের সাথে মক্কার বাসিন্দা কুরাইশদের দুশ্মনী, তাদের সাথে ওই তারা চাচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে কাবা ঘরটাকে তারা ধ্বংস করে দিবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারা বাদশাকে বললেন এমন একটা ঘর। বাদশা বললেন কোন জায়গায়? বলে ওই জায়গায়। এরা এই ঘরের কি করেন? বলে এরা এই ঘরে তাওয়াফ করে, এই ঘরে তাওয়াফ করে। এই মানুষগুলো এই ঘরে কাউকে ঢুকতে দেয় না, নিজেরাই এই ঘরের সবকিছু দেখভাল করে। বাদশা যখন মনস্থ করলেন ওই ঘরের উপর আক্রমণ করবেন, সাথের দুইজন ইহুদি পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি এমন করতে যাব? আল্লাহর বান্দারা বলেন খবরদার, এরা নিজেরাও ধ্বংস হতে চায়, আপনাকেও তারা ধ্বংস করতে চায়। কেন জানেননি? এই যে ঘর, এই ঘর যেমন তেমন ঘর নয়। আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন আল্লাহর জমিনে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর, খানায়ে কাবা। সুবহানাল্লাহ, এটাই সর্বপ্রাচীন ঘর। এই ঘরের উপর আপনি আক্রমণ করতে পারেন না। এই ঘরটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছেন, ওই শহরটাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন, ওই শহর আল্লাহ তাআলা সম্মানী করেছেন। ওই শহরের ঘাস কাটা যায় না, ঘাস কাটা যায় না, এমনকি ওই শহরের কোনো প্রাণী শিকার করা যায় না। সুবহানাল্লাহ, অত্যন্ত সম্মানী একটা শহর, এখানে আপনি আক্রমণ করতে যায় না। শেষমেশ বাদশা যারা ওনাকে প্ররোচিত করেছিল আল্লাহর ঘরে আক্রমণ করার জন্য, এদেরকে হত্যা করলেন। আর উনি সেখানে গেলেন। তো ইহুদি পণ্ডিতদ্বয়কে জিজ্ঞাসা করলেন আমি সেখানে যেতে চাই, এই ঘরটা আমি দেখতে চাই, সেখানে গেলে পরে আমি কি করব? কোন কোন বর্ণনায় পাওয়া যায় উনি সেখানে গেছেন, আবার কোন কোন বর্ণনায় এমন বক্তব্য এসেছে উনি যখন রাজ্য ভ্রমণে বের হয়েছেন তখন ভ্রমণ করতে 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 উনি মক্কা নগরীতে যখন আসলেন, উনি যেখানেই গেছেন সেখানের বাসিন্দারা ওনার সম্পর্কে জানতে পেরে ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য ঘর থেকে বের হয়েছে। অনেক নারী পুরুষ যুবকরা ওনার অভ্যর্থনা জানিয়েছে। মক্কায় আসার পরেই ওনার অভ্যর্থনা জানানোর জন্য কেউ আসলো না। স্বাভাবিকভাবে রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমি কত শহরে গেলাম, কত নগরে, কত বন্দরে আমি গেলাম, লোকজন দলে দলে ঝাঁকে ঝাঁকে আমাকে সম্বর্ধনা দিল, অভ্যর্থনা জানালো, ইস্তেকবাল করলো, কিন্তু এই শহরের একটা মানুষও ঘর থেকে বের হলো না, আমার ইস্তেকবাল করলো না। বিষয় কি? সাথে থাকা দুজন আলেম ওনাকে বললেন কারণ জানেন না আপনি? কারণ হলো এটা আল্লাহর এমন একটা ঘর যেখানে সারা দুনিয়া থেকে লোকজন আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য আসেন। আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য আসেন এবং এই ঘরের সংরক্ষণকারী যারা যারা আগন্তুক মেহমানদের ইজ্জত করেন, সম্মান করেন, খাবারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন, তাদেরকে উল্টো তারা সম্মান করে যায়। এজন্য এরা মনে মনে ধারণা করেছে আপনি এমন থেকে আল্লাহর ঘরের তাওয়াফের জন্য এসেছেন, এজন্য তারা প্রয়োজন মনে করে নাই আপনাকে বের হয়ে অভ্যর্থনা জানানোর। কেন? এই ঘর এমন এক ঘর যেখানে আশপাশের লোকজন কাউকে অভ্যর্থনা জানায় না, বরং বাহির থেকে লোকজন আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য স্বয়ং আসে। সুবহানাল্লাহ, বুঝাই দিলেন বিষয়টা এরকম, এই জন্য এরা আপনাকে বের হয়ে অভ্যর্থনা জানায় নাই। বলেন আচ্ছা এরকম, ঠিক আছে, তো আমি করবো কি এখানে? বললেন যে আপনি এখানে তারা যেরকম করে আপনি এরকমই করবেন, তাওয়াফ করবেন। উনি তাওয়াফ করলেন, কুরবানি করলেন, মাথা মুন্ডন করলেন। সুবহানাল্লাহ, মানে হজ এবং উমরায় যা করা লাগে উনি তাই করলেন।
তাওয়াফ করলেন, 7টা চক্কর দিলেন। আল্লাহর বান্দা উনি সাফা মারওয়ার মধ্যখানে সাইও করলেন, কুরবানিও করলেন। মোটামুটি 7 দিনের মতো সেখানে অবস্থান করেছেন। এলাকার লোকজনকে উনি দাওয়াত করেছেন, উট জবাই করে করে খাইয়েছেন, মেহমানদারি করেছেন। আল্লাহর বান্দা কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর বান্দা তাৎক্ষণিক দ্বীনে ইব্রাহিমের উপর ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিম উনি কবুল করে নিয়েছেন, মুসলমান হয়ে গেছেন। ওই সময় দ্বীনে ইব্রাহিমই ছিল ইসলাম। ইনি দ্বীনে ইব্রাহিমের উপর বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহর বান্দা এমন ভাবে কয়েকদিন কাবা চত্বরে অতিক্রান্ত করলেন। কোন বর্ণনায় পাওয়া যায় এই বাদশা যখন মদিনা নগরীতে এসেছেন, তখন মদিনা নগরীতে ওনার সাথে রাজ্য ভ্রমণে বের হয়েছিলেন তখন প্রায় 400 জন আলেম ওনার সাথে ছিল। কতজন? 400 জন আলেম ওনার সাথে ছিলেন। এই 400 জন আলেম মদিনা যাওয়ার পরে ওনারা অনুভব করতে পারলেন এই রাষ্ট্রই মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের রাষ্ট্র। সুবহানাল্লাহ। ওনারা অনুভব করেছে। কিছু মানুষ তো দুনিয়াতে এমন আছে যারা মাটিতে পাড়া দিলেই বুঝতে পারে এখানে কি আছে। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা, মুজাদ্দিদ আল-ফিসানি দ্বিতীয় সহস্রের মুজাদ্দিদ যাকে বলা, শায়েখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, সম্রাট আকবরের জমানা। সম্রাট আকবর আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে নতুন এক দ্বীন মানুষের সামনে উপস্থাপন করেছিল। দ্বীনের নাম দিয়েছিল দ্বীনে ইলাহ। দ্বীনে ইলাহ। কলিমা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সময় শেখ আহমদ সিরহিন্দি রাহিমাহুল্লাহ তাআলা প্রতিবাদ জানালেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সর্বযুগেই প্রতিবাদী ছিলেন। দ্বীনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই, সমঝোতা নাই। আল্লাহর বিধানের বিরুদ্ধে যাবেন, আপনি কে তা দেখা হবে না, প্রতিবাদ করা হবেই হবে। ঠিক কিনা? উলামায়ে কেরামের এটাই শান, এটাই মা। কে আপনি তা বড় কথা নয়। দ্বীনের বিরুদ্ধে বলবেন, দ্বীনের বিরুদ্ধে যাবেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করতে যাবেন, আইন করতে যাবেন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, তবে এদেশের আলেমগণ বসে থাকবে না। কথা বলেন? আর আলেম প্রিয় মানুষগণ তো মাশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকেই, এরাও বসে থাকে না। রাজপথ কাঁপানোর জন্য এমন তাওহীদি জনতাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে আল্লাহর জমিনে। সম্রাট আকবর নতুন দিন আবিষ্কার করেছে। শেখ আহমদ সিরহিন্দি রাহিমাহুল্লাহ তাআলা বিরুদ্ধাচরণ করলেন। ওনাকে গ্রেফতার করে না হলো। যেই সময় গ্রেফতার করা হয়েছে, দিল্লির জেলে যখন নিয়ে যাওয়া হবে, উনি যাচ্ছেন যে দেখি ওই রাস্তাতেই দেওবন্দ। সুবহানাল্লাহ। রাস্তাতে কি দেওবন্দ নাম শুনছেন তো? দেওবন্দ, ওই রাস্তাতেই দেওবন্দ। শেখ আহমদ সিরহিন্দি রাহিমাহুল্লাহ তাআলা দেওবন্দের মাটিতে সরজমিনে দেওবন্দ যাত্রা বিরতি করলেন। আল্লাহর বান্দার ওই সময় মুকাশাফা হয়ে গেল, মুরাকাবা করতে লাগলেন, ধ্যান মগ্ন হলেন। ধ্যান থেকে যখন ফারিগ হলেন, এই সময় সাথীদেরকে বলেন ওই জায়গাটার নাম কি? বলেন দেওবন্দ। বললেন জানোনি এই জমিনের মাটির থেকে ইলমে নবুয়ত, ঐশী জ্ঞান আর বহির ইলিমের গ্রান আমার নাকে লাগছে। এই জমিন থেকে ইলমের গ্রান, ইলমে ওহির গ্রান, ইলমে নবুয়তের গ্রান আমার নাকে এসে লাগছে। আল্লাহর বান্দা কত বছর আগে ইলমের গ্রান পেয়ে গেছেন। সত্যি তো দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, পুরা দুনিয়া জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিষ্ঠান তৈরি হয়েছে দেওবন্দকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। পুরো দুনিয়া জুড়ে আপনি দুনিয়ার যেখানেই যাবেন সেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই শাখা দেওবন্দি উলামায়ে কেরামদেরকে পাবেন।
অথবা সরাসরি এদেরকে পাবেন, অথবা এদের থেকে শিক্ষা গ্রহণ করে মাদ্রাসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন এমন হাজারো মানুষ আপনি পাবেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন কত আশ্চর্যের ব্যাপার যে ব্রিটিশরা এদেশ থেকে ইসলামকে খেদাও করা, ইসলামকে উৎখাত করা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে। আজ আল্লাহ ব্রিটিশে, ইংল্যান্ডে, যুক্তরাজ্যে, আমেরিকায় অনেকগুলো প্রতিষ্ঠান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। দেখেন বিষয়টা কত আশ্চর্যজনক একটা ব্যাপার যে ব্রিটিশরা ভারতবর্ষ থেকে হাজারো মাদ্রাসা ঘুরিয়ে দিয়েছে। ওই ব্রিটিশের শহরে আল্লাহ তাআলা হাজারো মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছে। এই জন্য ইসলামকে নিবানোর মতো শক্তি কারো জোরে বলেন আছে? আমরা কি আপনাদের জীবিত থাকতেও তো ইসলামকে কেউ নিবাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গ্রামের মানুষ, আমাদের জীবিত থাকতে ইসলাম কেউ নিভিয়ে ফেলবে হতেই পারে। সর্বশক্তি দিয়ে আমরা ইসলামের এই বাতিকে প্রজ্বলিত থাকতে সবকিছু আমরা ব্যয় করব, এরপরেও নিভতে দিব না ইনশাআল্লাহ। এটাই তো ইসলাম। এখন ইয়াসরিব এই 40 জন আলেম ওনারা মদিনার অবস্থা দেখি অনুভব করতে পারলেন, আরে এই শহরেই তো মনে হয় মুহাম্মদুর রাসূল হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ। নবী আখিরুজ জামান, শেষ জামানার নবী, শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় হিজরত করে আসবেন। আল্লাহু আকবার। উনি বলেন তোমরা কি চাও? এরা বলেন আমরা এই শহরেই থাকতে চাই, আপনার সঙ্গে আর যেতে চাই না। উনি বলেন তো আমি কি সহযোগিতা করতে পারি? ওনারা বলেন আমাদেরকে এখানেই রেখে যান। উনি বলেন এমনিতেই কেমনে রেখে যাব, থাকবেন কোথায়, খাইবেন কি? ওনারা বলেন রেখে যান, রিজেক্টটা তো একজন আছেন না নাই? কে কে? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বা, আল্লাহ বলেন জলে স্থলে যত মাখলুক আছে এই সব মাখলুকের রিজেকের জিম্মাদার কে? আল্লাহ। রিজেকের পেরেশান হয়ে না, রিজেকের জন্য রিজেক দিবেন কে? একজন আছেন না নাই? কত মানুষ তার কোনো উপায় না, এরপরেও তো না খেয়ে মারা যাচ্ছে। সুবহানাল্লাহ। কে ব্যবস্থা করে? আল্লাহই তো ব্যবস্থা। আমাকে দিয়ে আপনাকে দিয়ে আল্লাহ তাআলা তার কাছে রিজিক পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর আদত, এটাই আল্লাহর নিয়ম। এবার বলেন ঠিক আছে, অনুমতি দিলেন, সবার জন্য এক একটা ঘর বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এখানে থাকবেন না, এক একটা ঘর বানায়া দিলেন। বর্ণনায় পাওয়া যায় উনি আরেকটা ঘর বানালেন, যে ঘর দুতলা বানাইলেন। সুবহানাল্লাহ। নিচে একতলা, উপরে আরেকতলা। এবং বললেন আপনারা যে নবীর জন্য অপেক্ষা করছেন, আখিরি জামানার পয়গম্বরের অপেক্ষা করছেন, ওই নবীকে যদি আপনারা পেয়ে যান তবে ওই নবীকে ওই ঘরে থাকার জন্য বলবেন। এবং যদি আপনারা না পান আপনাদের বংশ পরম্পরাকে বলে যাবেন এরা যেন বলে হিমিয়ারি একজন বাদশাহ, ইয়ামানের তুব্বা একজন বাদশাহ আসাদ আবু কুরাইব ওনার জন্য ঘর নির্মাণ করে গেছেন, উনি যেন এই ঘরেই থাকেন। সুবহানাল্লাহ। সাথে সাথে একটা চিঠি লিখে গেলেন। ওই চিঠির মধ্যে বলে গেলেন শুনেন আপনি নাকি নবী, আপনি নাকি দুনিয়াতে আসবেন। আমি একজন নগণ্য মানুষ, আজ থেকে প্রায় 700 বছর আগে, প্রায় 1000 বছর আগে আপনি মুহাম্মদের উপর ঈমান আনলাম। এত বছর আগে, 700 বছর আগে, প্রায় 1000 বছর আগে উনি ঈমান এনেছেন এবং একটা চিঠি লিখে গেছেন। সুবহানাল্লাহ। চিঠি লিখে গেছেন। চিঠির মধ্যে এই কথা ছিল, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়াবনা আম্মি।
ওয়াজাহাদতু বিস-সাইফি আ'দাহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি। আল্লাহর বান্দা চিঠি লিখে গেলেন। চিঠির মধ্যে ছিল, এ মুহাম্মদ আমানতু বিকা, আমি আপনার উপর ঈমান আনলাম। আপনি যেই কিতাব নিয়ে আসবেন ওই কিতাবের উপর ঈমান নিয়ে আসলাম। সাথে সাথে একটা কবিতা আবৃত্তি করলেন, শাহিদতু আলা আহমদ আল্লাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসাবি। আমি সাক্ষ্য দিচ্ছি আহমদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর এক নাম আহমদ। কি নাম? নবী বলেন, আমার 5টা নাম, প্রসিদ্ধ 5টা নাম আছে। এর মধ্যে একটা নাম হলো আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আনা আহমদ, আমি আহমদ। নবী বলেন, আমার একটা নাম হলো আহমদ। কুরআনে মাজিদের মধ্যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সুসংবাদ দেওয়ার পরে বলছেন, উনি ওনার জাতিকে সম্বোধন করে বলছেন, ইয়া বানি ইসরাঈল, ইরে বানি ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া মুবাশশিরাম বিরাসূল, এমন একজন নবীর ব্যাপারে সুসংবাদদাতা হিসাবে এসেছি, যে নবী আমার পরে আসবেন। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এমন একজন নবীর ব্যাপারে সুসংবাদদাতা হিসাবে আমি এসেছি, যিনি আমার পরে দুনিয়াতে আসবেন এবং ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। নাম হবে কি? কুরআনে মাজিদের মধ্যে আছে, ওনার নাম হবে আহমদ। তো নবীর এক নাম ছিল আহমদ। ওই তুব্বা বলছেন, শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসামি। আমি আহমদের ব্যাপারে সাক্ষী দিচ্ছি, আন্নাহু রাসূলুম মিনাল্লাহ, ইনি হবেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। 700 বছর আগে, প্রায় 1000 বছর আগে নবুয়তির ব্যাপারে, রিসালাতের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে গেছেন। উনি বলেন, রাসূলুম মিনাল্লাহ বারিন নাসামি, উত্তম বংশের মানুষ হবেন, উত্তম বংশের মানুষ হবেন। সত্যি সত্যি তো রাসূলের চাইতে উত্তম বংশের কোন মানুষ চিনেন না। আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফাখর। আল্লাহর রাসূল বলেন, আমি আদম সন্তানদের মধ্য থেকে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে উত্তম বংশের মানুষ, কিন্তু আমার কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। এই সময়ে তো বংশমর্যাদা নিয়েও অহংকার করার মতো মানুষের অভাব নাই, ঠিক না বেটি? নবীজি বলছেন, আমি তো আদম সন্তানদের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট বংশের মানুষ, কিন্তু আমার কি নাই? কোনো অহংকার নেই। এরপর আল্লাহর বান্দা বলেন, আমি বললাম শুনে রাখো, আমি বললাম শুনে রাখো, ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি। আল্লাহর বান্দা বলেন, শুনে রাখো, মুহাম্মদুর রাসূলকে চিঠিটা পৌঁছায় দিও। উনি চিঠির মধ্যে লিখে রেখেছেন, ফালাউ মুদ্দা উমরি ইলা উমরিহি। আল্লাহর বান্দা বলেন, আমার বয়স যদি মুহাম্মাদের বয়স পর্যন্ত পৌঁছে যায়, আমি যদি বেঁচে থাকি, হায়াত পাই, আর মুহাম্মাদের এই দুনিয়াতে আগমন, মুহাম্মাদের আত্মপ্রকাশের সময়টাকে যদি আমি পেয়ে যাই, আল্লাহর বান্দা বলেন, লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি, আমি মুহাম্মাদের ঘনিষ্ঠ সহযোগী হব,
বংশের মানুষ যেমন ভাবে সহযোগিতা করে, আমি কোনোভাবে এদের থেকে পিছিয়ে যাব না, আমি বরং এদের চাইতে অগ্রগামী হয়ে মুহাম্মদের সহযোগিতা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। এই কথাটা এখানে রাখি, এরপরে বলছি পরের কথা, আরেকজন মানুষের কথা শোনার পর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র ওহীপ্রাপ্ত হয়েছেন, এখনো দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই। আল্লাহর হাবিব এখনো দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই, কিন্তু এর আগেই মুসলমান হয়ে যাওয়ার মতো মানুষ আছেন। ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা। ওরাকা আল্লাহর হাবিব যখন ওহীপ্রাপ্ত হলেন, নবীজির শরীর কাঁপছিল। সূরাতুল আলাকের প্রথম আয়াতগুলো নাজিল হয়েছে, নবীজির শরীর কাঁপছে। আল্লাহর হাবিব খাদিজা ছাড়া তো আর কেউ নাই, খাদিজার কাছে আসলেন। নবীজি আসার পরে খাদিজাকে সম্বোধন করে বললেন, খাদিজা গো জাম্মিলুনি জাম্মিলুনি, আগু খাদিজা আমাকে কম্বল উড়ে দাও, কম্বল উড়ে দাও, আমার চুলেরই জ্বর উঠেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জ্বর উঠেছে, আমার বড় ভয় লাগছে। খাদিজা বললেন, মনোবল চাঙ্গা করার জন্য যা বলার বললেন। এরপরেও বলেন, যদি আপনার মনে সান্ত্বনা না পান তবে টেনশন করিয়েন না, আমি আমার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে আপনাকে নিয়ে যাব। বলছেন ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা উনি ইনজিলের বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য বলছেন যে আপনি টেনশন করিয়েন না। বিষয়টা কি আপনি তো বুঝতে পারেন নাই, কে এসেছে আপনাকে চাপ দিল, আপনি অনুভব করতে পারেন না, তো আমি আপনাকে ওরাকার কাছে নিয়ে যাব। খাদিজা কথা মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, হে আমার ভাই, কোন বন্যার ইয়া আম্মি, হে চাচা। আরবের মানুষ বড়দেরকে চাচা বলে ডাকতো, যেভাবে আমাদের সমাজে বয়স্কদেরকে, বয়স কম যারা এরা চাচা বলে ডাকে, আর যাদের বয়স কম এরারে মুরব্বী যারা এরা ভাতিজা বলে ডাকলো। ঠিক নেই? এটাই তো আমাদের সমাজ, এটাই আরবের মানুষ ওইরকম ডাকতো। বললেন, ভাইজান দেখেন, ইসমা মিন ইবনি আখি কামা ইয়াকুল, উনি কি বলেন আপনি মনোযোগ দিয়ে শুনেন। এবার বললেন, বলেন আপনি কি দেখেছেন বলুন। রাসূল সাল্লাল্লাহু বর্ণনা করলেন। এবার ওরাকা ইবনে নওফল খাদিজাকে ডেকে আনলেন। খাদিজাকে বললেন, খাদিজা গো, উনি কেমন চলেন, ওনার চলাফেরা কেমন, কথাবার্তা কেমন, উঠে বসা কেমন, ওনার মুআমালাত কেমন, লেনদেন কেমন, মুআশারাত কেমন, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে উনি কেমন মানুষ। খাদিজার সম্পূর্ণ বিবরণ দিলেন। খাদিজার বিবরণ শুনে ওরাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা বলেন, খাদিজা গো, কিন্তু যেমন তেমন মানুষ নয়, বেশি দিন দেরি নাই, ইনি হবেন মহান আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। আবু খাদিজা ওনার কাছে কে এসেছিলেন জানেননি? ওনার কাছে জিন্নাত আসে নাই, ওনার কাছে এসেছেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যেই সত্তা ওহী, সত্তা মুহাম্মদের কাছে ওহী নিয়ে এসেছেন। মানে বলতে চাচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। লাজাজতু ওয়া কুনতু ফিয-যিকরা লাজুজা লিকাম মিন طالما بعث النشيجا ووصف من خديجة بعد وصف لقد طال انتظاري يا خديجة بأن محمدا سيسود فينا ويقسم من يكون له حجيجا ويظهر في البلاد ضياء نور يقيم به البرية أنت موجا فيلقى من
يحاربه خسارا ويلقى من يسالمه فلوجا فلو كنت إذ كان ذاكم شهدت وكنت أولهم ولوجا খাদিজাকে সম্বোধন করে ওয়ারাকা ইবনে নওফল বললেন, ওগো খাদিজা, একের পর এক যে গুণগুলো তুমি বর্ণনা করেছো, এই গুণগুলো শোনার পরে এইবার আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ এমন মানুষ বিআন্না মুহাম্মাদান সায়াসুদু ফিনা। সেদিন বেশি দূরে নয়, পুরো দুনিয়া জুড়ে মুহাম্মদ শাসন করবেন, মুহাম্মদ শাসন করবেন। ওনার বিরুদ্ধে যারা আসবে কেউ জিতবে না, সকলকে পরাজয় বরণ করতে হবে। ওয়ায়ুযহিরু ফিল বিলাদি দিয়ানুরি, উনি ওনার দাওয়াতের মাধ্যমে পৃথিবী জুড়ে উনি হিদায়াতের আলো বিকশিত করবেন, হিদায়াতের আলোর মাধ্যমে পৃথিবীকে উনি আলোকিত করবেন এবং এই হিদায়াতের আলোয় আলোকিত হয়ে পুরা পৃথিবীর মানুষ গুমরাহি পথভ্রষ্টতা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, মুহাম্মাদের সঙ্গে যারা সমঝোতা করবেন, মুহাম্মাদের দিন যারা কবুল করে নিবে, তারা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। কিন্তু মুহাম্মাদের বিরুদ্ধে যারা যাবে তারা সফল হতে পারবে না, তারা ব্যর্থ হয়ে যাবে। এরপরে বলেন, ওগো খাদিজা শুনে রাখো, আমি মুহাম্মদ যেদিন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, মুহাম্মদ যেদিন এই পৃথিবীর মানুষের কাছে দাওয়াতের পয়গাম নিয়ে যাবেন, আল্লাহর ঐশী জ্ঞানের পয়গাম যখন নিয়ে যাবেন, ওই দিন যদি আমি বেঁচে থাকি গো ওগো খাদিজা, সবার আগে আমি ওয়ারাকা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল বলেন, ওগো খাদিজা, মুহাম্মদকে জানিয়ে দিও এই পৃথিবীর মধ্যে মুহাম্মদের ডঙ্কা বাজবে। আল্লাহর বান্দা বলেন, মুহাম্মদকে যখন তার আত্মীয় স্বজনরা এলাকা থেকে বিতাড়িত করে দিবি, ওয়ারাকা ইবনে নওফল বলেন, ওই দিন যদি আমি বেঁচে থাকতাম তবে মুহাম্মদকে আমি সর্বাত্মকরণে সহযোগিতা করতাম। মুহাম্মদুর রাসূল বলেন, ওগো ওয়ারাকা, আমার জাতিকে আমাকে আমার এলাকা থেকে বের করে দিবে। ওয়ারাকা ইবনে নওফল বললেন, মুহাম্মদ, শুধু আপনি নয়, শুধু আপনি নয়, শুধু আপনি নয়, আপনার মতো এমন দাওয়াতি কার্যক্রম, এমন হিদায়াতের বাণী, পৃথিবী সংস্কারের, পৃথিবী গঠনের, আদর্শ সমাজ গঠনের এমন বাণী যারা এই দুনিয়াতে নিয়ে এসেছে, ইল্লাউদিয়া, এদের সাথে শত্রুতা করা হয়েছে, আপনার সাথেও শত্রুতা করা হবে। আপনার জাতি আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবি ওগো মুহাম্মদ। কিন্তু ওই দিন যদি আমি বেঁচে থাকি, লা আনসুরুকা নাসরাম মুওয়াজ্জারাম, আমি ওয়াদা দিলাম, আমি আপনাকে প্রমিস দিচ্ছি, আমি আপনাকে সবকিছু দিয়ে সহযোগিতা করব, আপনাকে আমি জোরালো ভাবে সহযোগিতা করব। এইবার শোনেন, ওই লোকটাও এই কথা বলে গেছেন। তো বাহিমিয়ানি ইয়ামানের বাদশা, এত বড় বাদশা, উনিও বলে যাচ্ছেন, ওগো মুহাম্মদ, আপনি জানেননি যদি আমার বয়স আপনাকে পেয়ে যায়, লাকুনতু ওয়াজিরাল্লাহু ওয়া ইবনা আম্মি, আমি মুহাম্মদের সবকিছু দিয়ে সহযোগিতা করব। এরপর বলেন, ওয়াজাহাতু বিসাইফি আ'দাহু, তুব্বা হিমিয়ারি বলেন, মুহাম্মাদের যত দুশমন হবে, ওই দুশমনদের বিরুদ্ধে আমি আমার তরবারি দিয়ে যুদ্ধ করব, আমার তরবারি দিয়ে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর বান্দা বলেন, ওয়াফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মি, আল্লাহর বান্দা বলেন, আমি ওয়াদা করে যাচ্ছি, আপনাকে যদি আমি পেয়ে যাই, আপনার মনে কোনো কষ্ট আর দুঃখ আমি থাকতে দেব না। সুবহানাল্লাহ। ওই চিঠিটা দিলেন, আলিমদেরকে ওসিয়ত করে গেলেন, আমার এই চিঠিটা মুহাম্মদের কাছে পৌঁছে দিবেন,
হিজরত করে যখন উনি মদিনায় আসবেন, আপনারা তো থাকবেন, মুহাম্মদের কাছে আপনারা চিঠিটা পৌঁছে দিবেন। যদি আপনারা না পান তবে আপনাদের বংশের মানুষদের কি বিষয়টা বলে যাবেন। এইভাবে বংশ পরম্পরায় 700 বছরের মাথায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আত্মপ্রকাশ করলেন। হেরা গুহায় ওহীপ্রাপ্ত হলেন। 13 বছরের মক্কি জিন্দেগি আল্লাহর নবীজি সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলেন। মদিনার কিছু মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর নবীজি হজের মৌসুমে মানুষদেরকে দিনের দাওয়াত দিতে লাগলেন। মদিনার কিছু মানুষ হজের মৌসুমে হজ করার জন্য মক্কা গেলেন। আল্লাহর রাসূল দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে আসলেন। আল্লাহর রাসূল রাত্রিবেলা তাদের কাছে গেলেন আর বললেন, আল্লাহর বান্দারা রে, আমি হচ্ছি মুহাম্মদ, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, তোমরা যদি চাও তোমরা মুসলমান হয়ে যেতে পারো। 5 জন ছিলেন মদিনার মানুষ, আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 4 জন মানুষ ছিলেন। ওনারা বললেন, আমাদেরকে একটু সময় দেন, একটু চিন্তা করে নেই। একটু সময় চিন্তা করেছেন, সাথে সাথে 5 জন বলে উঠলেন, আমরা আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তেই আমরা মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। মদিনার সর্বপ্রথম 5 জন মুসলমান ওনারা চলে আসলেন মদিনায়। পরের বছর আরো 12 জন গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিম্মাদার নিযুক্ত করলেন এবং মদিনাতুল মুনাওয়ারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বললেন। দাওয়াতি কার্যক্রম পরিচালনা হলো। শেষমেশ 3য় বছর 75 জন নারী ও পুরুষ হজ করার জন্য মক্কাতুল মুকাররমা গেলেন। 75 জন মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আসলেন। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো মক্কায় দিনাতিপাত করেন, আমাদের সাহসে দেয় না আপনাকে আমাদের এলাকায় দাওয়াত করব। আমরা দেখতেও কম, আমরা তো আপনার গোত্রের মানুষ না, আমরা আপনার বংশের মানুষ নই। এই জন্য চিন্তা করছি আপনি আমাদের দাওয়াত কবুল করবেন কিনা, আপনি আমাদের দাওয়াতে সাড়া দিবেন কিনা। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে যাও, ওয়াদা দিলাম বেশি দিন যাবে না, আমি মুহাম্মদ তোমাদের এলাকায় আমি চলে আসব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বলেছেন, 75 জন নারী ও পুরুষ ওনারা যখন হজ থেকে বাড়িতে গেলেন, ঘোষণা করলেন মুহাম্মদ আসবেন, মুহাম্মদুর রাসূল আসবেন, নবী আসবেন, নবী আসবেন। হজ শেষ হয়েছে যুলহিজ্জা মাসে। ওনারা যেতে যেতে মনে করেন যুলহিজ্জা মাস মোটামুটি শেষ হয়ে গেছে। মুহররম বছরের প্রথম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের নিয়ত করলেন। মুহররম গেল, সফর গেল, এরপরে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে রাসূল হিজরত শুরু করলেন। হিজরত করে নবুয়তের সূর্য মদিনার আকাশে আল্লাহ উঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারা গেলেন, আল্লাহ তাআলা ওই যে তুম্মা বাদশার চিঠিটা আবু আইয়ুব আনসারী খালিদ ইবনে যায়েদ যার নাম, নবীর সাহাবী খালিদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমরা আবু আইয়ুব আনসারী নামে চিনি। ওনার কাছে বংশ পরম্পরায় ওই চিঠিটা ওনার কাছে এসেছে। আর উনি এই ঘরেই বসবাস করেন, যে ঘরটা তুব্বা বাদশা নির্মাণ করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনার নারী ও পুরুষ, ছোট্ট ছোট্ট বালক বালিকারা পর্যন্ত মুহাম্মদুর রাসূলকে অভ্যর্থনা জানাইলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ আইয়ুহাল মাবউসু ফীনা জিইত বিল আমরিল মুতাঈ জিইত শাররাফতাল মাদিনা জিইত শাররাফতাল মাদিনা
মারহাবান ইয়া খায়রা দাই। এমন ভাবে আল্লাহর নবীজিকে তরফ বর্তনা জানালো। ওই থেকে আবু সাইদ খুদরি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সহ মদিনার বিভিন্ন নারী ও পুরুষ রাসূলকে নিজের ঘরের মেহমান বানানোর জন্য চেষ্টা করতে লাগলেন। কেউ তো উঠেন লাগামে ধরে টানতে থাকলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন না আমাদের ঘরের মেহমান হয়ে যান, চলেন না আমাদের ঘরের মেহমান হয়ে যান। আপনার বরকতের যদি একটু অংশ আমরা পেয়ে যাই, আপনার পদধূলা যদি আমরা ধন্য হয়ে যাই, আপনার পদধূলা যদি আমাদের ঘরে লেগে যায়, তবে আমাদের গর্ত বরকতময় হয়ে যাবে। চলেন না আমাদের ঘরে মেহমান হয়ে যান। আল্লাহর নবীজি বলেন, আমি কারটাকে সাড়া দিব, আমাকে কেউ ডাকতে হবে না। আর সিলুহা, আমার উটটাকে তোমরা ছেড়ে দাও। ফা ইন্নাকা মা'মুরা, আমার উটটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত আছে। আমার উট যেখানে বসবে আমিও সেই ঘরের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওইটা আমার নিয়ন্ত্রণে না, ওইটা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ জানেন আমার উটটা কোন জায়গায় বসবে। আল্লাহু আকবার। সকলেই যখন উটটাকে তার রাস্তা ছেড়ে দিলেন, উটটা যেতে 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 ওই ঘরের সামনে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে বসে পড়লো। আল্লাহর নবীজি বলেন, আমার সামান নামাও, আমার সামান নামাও, আমি এই ঘরের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মেহমান হয়ে গেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরের। আল্লাহ রাসূল বললেন, আবু আইয়ুব, তুমি দোতলায় থাকো। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে থাকবেন, আমি কেমনে উপরে থাকবো? না না, হবে না। ওগো নবীজি, আপনার জন্য উপরের তালা বরাদ্দ। নবীজি বলেন, না না, হতে পারে না। আমার কাছে মেহমানরা আসবে, মেহমানরা আসবে। আমি যদি উপরের তলায় থাকি, মেহমানরা এদিকে আসা যাওয়া করবে, তোমার কষ্ট হবে, পরিবার পরিজনের কষ্ট হবে। এই জন্য বরং আমি নিচে থাকবো, তুমি উপরে থাকো। নবীজি থাকা শুরু করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুব্বা বাদশার সেই চিঠিখানা হস্তান্তর করলেন। নবীজি চিঠিটা পড়লেন আর পড়লেন, আল্লাহ যেন তুব্বা বাদশাকে পরিপূর্ণ বরকত দান করেন। সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, হাবিব ইবনে ইসমাইল আন-নাজ্জার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার অনেক আগে, কয়েক শত বছর আগে মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন। এমন ভাবে তুব্বা বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক শত বছর আগে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করে রাসূলকে সান্ত্বনা দিলেন এবং মক্কার মানুষদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা বার্তা পৌঁছায় দিলেন যে নবীদেরকে মানো, নবীদেরকে মানো, নবীকে মানো। না মানলে কি পরিণতি হয়? আল্লাহ তাআলা সেই পরিণতির ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য দ্বীনের দাওয়াত আমরা শুনবো, মানবো, শিখবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহের আলোকে জীবন গড়বো। জুড়ি বেলাগাঁও কন্টিনালার আমার এই প্রিয় ভাইয়েরা, আমার বাবারা, যারা প্রতি বছর এই তাফসীরের আয়োজন করেন, যারা দূর দূরান্ত থেকে আসেন শোনার জন্য, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন থেকেই চলছে। ইনশাআল্লাহ আপনারা আগামী দিনে আরো বৃহৎ পরিসরে আপনারা আসবেন, আমরা আশাবাদী। এক একজন দুইজন করে আমরা সাথে করে নিয়ে আসবো। কমপক্ষে রমজানের মাহিনায় কোরআনের একটু ঝলক আমাদের দিলে, আমাদের হৃদয় রাজ্যে যদি একটু পরিবর্তন আনতে পারে, একটা বিপ্লব যদি সৃষ্টি করতে পারে, কিয়ামতের দিন আল্লাহকে কি দেখাবেন? কমপক্ষে এটা দেখানোর একটা সুযোগ থাকবে। আল্লাহ আপনার কোরআনের তাফসীর শুনেছি ইনশাআল্লাহ।